নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব রাজা নলকে দময়ন্তীর পরীক্ষা, চিনে নেওয়া, মিলন এবং রাজ্য প্রাপ্তি এবং কাহিনীর সমাপ্তি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৃহদস্য বললেন, যুধিষ্ঠির, বিদর্ভরাজ ভীমক অযোধ্যাপতি ঋতুপর্ণকে মহা সমারোহে অভ্যর্থনা করলেন। ঋতুপর্ণের থাকার উত্তম বাসস্থানের ব্যবস্থা করা হল। রাজা ঋতুপর্ণ কুণ্ডিনপুরে স্বয়ম্বর সভার কোনো ব্যবস্থাই দেখতে পেলেন না। ভীমক জানতেনই না যে রাজা ঋতুপর্ণ তার কন্যা দময়ন্তীর স্বয়ম্বরের নিমন্ত্রণ পেয়ে এসেছেন। তিনি কুশল সংবাদের পর জিজ্ঞাসা করলেন, আপনার এখানে আগমনের কি উদ্দেশ্য? রাজা ঋতুপর্ণ স্বয়ম্বরের কোনো আয়োজন না দেখে সেই কথা চেপে গেলেন। বললেন, আমি আপনাকে দেখতে আর প্রণাম করতে এসেছি। ভীমক ভাবলেন, 100 যোজন দূর থেকে কেউ শুধু প্রণাম করতে বা দেখতে আসে না। যাই হোক, সে কথা পরে ঠিকই জানা যাবে। বাহুক এবং বার্ষ্ণেয় অশ্বশালায় থেকে ঘোড়াদের দেখাশোনা করতে লাগলেন। দময়ন্তীর আকুল হয়ে ভাবতে লাগলেন, রথের আওয়াজ তো আমার পতিদেবের রথেরই মতো, কিন্তু তাকে তো কোথাও দেখছি না। বার্ষ্ণেয় ওর কাছ থেকে রথবিদ্যা শিখেছে, তাই হয়তো মনে হচ্ছে এই রথ তার। হয়তো ঋতুপর্ণ এই বিদ্যা জানেন। তিনি দাসীকে ডেকে বললেন, কেশিনী, তুমি গিয়ে খোঁজ নাও এই কুরূপ ব্যক্তিটি কে। হয়তো উনি আমার স্বামী। আমি ব্রাহ্মণকে যে কথা বলে পাঠিয়েছিলাম সে কথাই ওকে গিয়ে বলো, আর তিনি কি উত্তর দেন শুনে আমাকে এসে বলো। কেশিনী অশ্বশালায় গিয়ে বাহুকের সঙ্গে কথা বলল। কেশিনী জিজ্ঞাসা করল, বাহুক, রাজা নল কোথায় তুমি কি জানো? তোমার সঙ্গী বার্ষ্ণেয় কি জানে? বাহুক বলল, কেশিনী, বার্ষ্ণেয় রাজা নলের সন্তানদের এখানে রেখে গিয়েছিল। নলের সম্পর্কে সে কিছুই জানে না। এই সময় নলের রূপ পরিবর্তিত হয়েছে। তিনি লুকিয়ে থাকেন। তিনি স্বয়ং নিজেকে চিনতে পারেন অথবা চিনতে পারেন তার পত্নী দময়ন্তী, কারণ তিনি তার গুপ্ত চিহ্ন কারো সামনে প্রকাশ করেন না। কেশিনী, রাজা নল বিপদে পড়ে গিয়েছিলেন, তাই তিনি তার পত্নীকে ত্যাগ করেছিলেন। দময়ন্তী তার উপর রাগ করা উচিত নয়। যখন তিনি আহারের কথা চিন্তা করছিলেন তখন পাখি তার বস্ত্র নিয়ে উড়ে যায়। তার হৃদয় দুঃখে বিদীর্ণ হয়েছিল। তিনি তার পত্নীর প্রতি সঠিক ব্যবহার করেননি, সে কথা ঠিক। তবু তার দুরবস্থার কথা চিন্তা করে দময়ন্তীর রাগ করা উচিত নয়। এই কথা বলতে বলতে রাজা নলের হৃদয় দুঃখে ভেঙে পড়ল। তার কণ্ঠরোধ হলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো। কেশিনী দময়ন্তীর কাছে এসে আনুপূর্বিক সমস্ত সবিস্তারে জানালো। তখন দময়ন্তীর ধারণা আরো দৃঢ় হলো, ইনি রাজা নল। তিনি তখন দাসীকে ডেকে বললেন, কেশিনী, তুমি আবার বাহুকের কাছে যাও এবং সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। তিনি কি করেন তা দেখো। আগুন চাইলে দেবে না, জল চাইলে দেরি করে দেবে। তার প্রত্যেকটি কথা আমাকে এসে বলবে। কেশিনী আবার বাহুকের কাছে গেল এবং তার দেবতা ও মানুষের মতো সুন্দর ব্যবহার দেখে ফিরে এসে দময়ন্তীকে বলল, রাজকুমারী, বাহুক তো জল, স্থল, অগ্নি সবই জয় করে নিয়েছে। আমি এখনো পর্যন্ত কখনো এমন ব্যক্তি দেখিনি। তার সামনে যদি নিচু দরজা পড়ত, তিনি সেখানে এলেই দরজা আপনি উঁচু হয়ে যেত। তাকে সেখানে মাথা নত করতে হতো না। সামান্য ছিদ্রসম গোলকও তার কাছে প্রবেশ করার জায়গা দিয়ে দিত। গুহার মতো বড় হয়ে যেত। তার খাওয়ার জলের যে কলসিটি ঘরে দেওয়া আছে তা কখনো খালি হয় না।
তিনি সেদিকে তাকালে তা আপনিই জলে ভরে যায়। তিনি খড় তুলে সূর্যের দিকে করলেই সেটিকে আগুন ধরে যায়। তাছাড়া অগ্নিস্পর্শে তার হাতও পড়ে না, তার ইচ্ছানুসারে জল বয়ে যায়। তিনি যখন হাতে ফুল ধরেন সেই ফুল ম্লান হয় না, বরং আরো প্রস্ফুটিত হয়ে সুগন্ধ ছড়ায়। এইসব অদ্ভুত ব্যাপার দেখে আমি তো হতভম্ব হয়ে গেছি, তাই তাড়াতাড়ি আপনার কাছে চলে এসেছি। দময়ন্তী বাহুকের কাজ ও কর্মপ্রচেষ্টার কথা শুনে নিশ্চিত হলেন যে ইনি অবশ্যই তার প্রতি। তিনি কেশিনীর সঙ্গে তার 2 সন্তানকে নলের কাছে পাঠালেন। বাহুক ইন্দ্রসেন এবং ইন্দ্রসেনাকে চিনতে পেরে তাদের কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। তিনি সন্তানদের জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, তার মুখে পিতার স্নেহ ভাব প্রকটিত হল। কিছুক্ষণ পরে তিনি সন্তানদের দাসী কেশিনীর কাছে গিয়ে বললেন, এই শিশু দুটি আমার 2 সন্তানের মতো, তাই এদের দেখে আমার কান্না এসেছিল। কেশিনী, তুমি বারংবার আমার কাছে আসছো, না জানি লোকে কি ভাবছে। তোমার এখানে আমার কাছে বারবার আসা ঠিক নয়, তুমি যাও। কেশিনী শিশু দুটিকে নিয়ে ফিরে গেল এবং দময়ন্তীকে সব কথা জানালো। দময়ন্তী তারপর কেশিনীকে তার মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, মা, এখন আমার শুধু তার রূপের ব্যাপারেই একটু সন্দেহ রয়েছে। আমি নিজে এখন তাকে পরীক্ষা করতে চাই। সুতরাং আপনি বাহুকে আমার মহলে আসার অনুমতি প্রদান করুন, অথবা আমাকে ওর কাছে যাওয়ার অনুমতি দিন। আপনি ইচ্ছা করলে এই কথা বাবাকে বলতেও পারেন এবং নাও বলতে পারেন। রানী তার স্বামী ভীমকের অনুমতি নিয়ে বাহুককে রানী মহলে নিয়ে আসার নির্দেশ দিলেন। বাহুককে ডেকে আনা হলো। দময়ন্তীকে দেখেই নলের হৃদয় শোক এবং দুঃখে ভরে উঠল। তিনি চোখে জলে প্লাবিত হলেন। বাহুকের আকুলতা দেখে দময়ন্তী শোকগ্রস্ত হলেন। সেই সময় দময়ন্তী গৈরিক বসন পরেছিলেন, চুলেও জটা ধরেছিল, শরীরে ময়লা পড়েছিল। দময়ন্তী বললেন, বাহুক, এই ধর্মজ্ঞ ব্যক্তি তার নিদ্রিত পত্নীকে বনের মধ্যে ফেলে চলে গিয়েছিলেন। তুমি কি তাকে দেখেছ? সেই সময় সেই নারী ক্লান্ত, ক্ষুধার্ত এবং নিদ্রায় অচেতন ছিল। এরূপ নিরপরাধা পত্নীকে পুণ্য শ্লোক নিষাদরাজ ব্যতীত আর কে নির্জন বনে ফেলে আসতে পারেন? কেউ পারবেন না। আমি সারা জীবন জেনে শুনে তার কাছে কোনো অন্যায় করিনি, তা সত্ত্বেও তিনি আমাকে নিদ্রিতাবস্থায় ছেড়ে চলে গেলেন। বলতে বলতে দময়ন্তী কান্নায় ভেঙে পড়লেন। দময়ন্তীর সেই বিশাল সুন্দর চোখ দিয়ে জল পড়তে দেখে নল আর থাকতে পারলেন না। তিনি বলতে লাগলেন, প্রিয়ে, আমি জেনে শুনে রাজ্য নষ্ট করিনি এবং তোমাকেও ত্যাগ করিনি। এ কলিযুগের কাজ। আমি জানি যখন থেকে তোমার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে, তুমি রাত দিন আমার কথাই চিন্তা করেছ। কলি আমার দেহের মধ্যে তোমার সাপের জন্যই কষ্ট পাচ্ছে। আমি নিজ চেষ্টায় এবং তপস্যা বলে তাকে জয় করেছি। অবশেষে আমাদের দুঃখের সময় শেষ হয়েছে। কলি এখন আমাকে ছেড়ে চলে গেছে। আমি তোমার জন্য এখানে এসেছি। এখন তুমি বলো, তুমি আমার মতো প্রেমিক অনুরাগী স্বামীকে ছেড়ে যেভাবে দ্বিতীয়বার বিবাহ করতে যাচ্ছ, অন্য কোনো স্ত্রী কি তা করতে পারত? তোমার স্বয়ম্বরের কথা শুনেই তো রাজা ঋতুপর্ণ অত্যন্ত দ্রুত এখানে চলে এলেন। দময়ন্তী এই কথা শুনে ভয়ে কেঁপে উঠলেন। দময়ন্তী হাত জোড় করে বললেন, আর্যপুত্র, আমাকে দোষী করা উচিত নয়। আপনি তো জানেন যে আপনার সামনে প্রকটিত দেবতার গলায় মালা না দিয়ে আমি আপনাকে বরণ করেছিলাম। আমি আপনাকে খোঁজার জন্য বহু ব্রাহ্মণকে নানা দিকে পাঠিয়েছি। তারা আমার বলা কথা বলতে বলতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। পর্নাদ নামক ব্রাহ্মণ অযোধ্যাপুরীতে আপনার কাছে গিয়েছিলেন। তিনি আপনাকে আমার বলা কথাগুলি শুনিয়েছিলেন। আপনি তার যথোচিত উত্তর দিয়েছিলেন, আর সেই খবর শুনে আপনাকে এখানে আনাবার জন্যই আমি এই উপায় ঠিক করেছিলাম। আমি জানি আপনি ছাড়া কেউ নেই যে একদিনের মধ্যে ঘোড়ায় করে 100 যোজন পথ পার হতে পারে। আমি আপনার চরণ স্পর্শ করে সত্য সত্য বলছি যে আমি মনে কখনো
পরপুরুষের কথা চিন্তা করিনি। আমি যদি মনে মনেও কখনো পাপকর্ম করে থাকি, তাহলে নিরন্তর বিচরণশীল বায়ুদেব, ভগবান সূর্য এবং মনের দেবতা চন্দ্র আমাকে যেন নাশ করেন। এই 3 দেবতা ভূমণ্ডলে বিচরণ করেন। তারা সত্য কথা বলুন, এবং আমি যদি পাপীয়সী হই তাহলে যেন আমাকে ত্যাগ করেন। তখন বায়ু অন্তরিক্ষে অবস্থিত হয়ে বললেন, রাজন, আমি সত্য বলছি, দময়ন্তী কোনো পাপ করেননি। ইনি 3 বৎসর ধরে তার উজ্জ্বল শীলব্রত রক্ষা করেছেন। আমরা এর রক্ষক রূপে ছিলাম, এর পতিব্রতার সাক্ষী। ইনি স্বয়ম্বরের ঘোষণা করেছিলেন তোমার খোঁজ পাবার জন্যই। প্রকৃতপক্ষে দময়ন্তী তোমার উপযুক্ত স্ত্রী, এবং তুমিও এর যোগ্য স্বামী। কোনো চিন্তা না করে একে গ্রহণ করো। পবন দেবতা যখন এই কথা বলছিলেন, তখন আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং দেবতাদের দুন্দুভি ধ্বনিত হলো। শীতল সুগন্ধ বায়ু মন্দ মন্দ প্রবাহিত হচ্ছিল। এই অভূতপূর্ব দৃশ্য দেখে নলের সন্দেহ দূর হলো। তিনি নাগরাজ কর্কটক প্রদত্ত বসন গায়ে দিয়ে তাকে স্মরণ করলেন। তার শরীর তৎক্ষণাৎ পূর্বরূপ ধারণ করল। দময়ন্তী নলের পূর্বেকার রূপ দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রাজা নল গভীর প্রেমে দময়ন্তীকে আলিঙ্গনাবদ্ধ করলেন। 2 সন্তানকে বুকে জড়িয়ে নানা মিষ্ট বাক্য বলতে লাগলেন। সারা রাত এইভাবে কেটে গেল। পরদিন ভোরে দময়ন্তী এবং রাজা নল স্নান করে সুন্দর বস্ত্র পরিধান করে রাজা ভীমকের কাছে গিয়ে তাকে প্রণাম করলেন। ভীমক আনন্দের সঙ্গে তাদের আদর আপ্যায়ন করলেন এবং আশ্বাস দিলেন। ক্রমে ক্রমে এই সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ল। নগরবাসী আনন্দে উৎসব করতে লাগল। দেবগণের মন্দিরে মন্দিরে পূজা পাঠানো হলো। রাজা ঋতুপর্ণ যখন জানতে পারলেন যে বাহুক আসলে রাজা নল, তিনি এখানে এসে তার পত্নীর সঙ্গে মিলিত হয়েছেন, তখন তার আনন্দের সীমা রইল না। তিনি কাছে গিয়ে ক্ষমা চাইলেন। রাজা নল তার সুব্যবহারের প্রশংসা করলেন এবং তাকে সাদর অভ্যর্থনা জানালেন। রাজা নল ঋতুপর্ণকে অশ্ববিদ্যা শিখিয়ে দিলেন। রাজা অন্য সারথি নিয়ে নিজ দেশে ফিরে গেলেন। রাজা নল 1 মাস কুণ্ডিন নগরে রইলেন। তারপর শ্বশুর ভীমকের অনুমতি নিয়ে সঙ্গে বেশ কিছু লোক লস্কর নিয়ে নিষাদ দেশের উদ্দেশ্যে রওনা হলেন। রাজা ভীমক একটি শ্বেত বর্ণের রথ, 16টি হাতি, 50টি ঘোড়া এবং 600 পদাতিক সৈন্য নলের সঙ্গে দিলেন। নিজ নগরে প্রবেশ করে রাজা নল পুষ্করের সঙ্গে দেখা করে বললেন, তুমি হয় আবার আমার সঙ্গে কপট পাশা খেলো, নয়তো ধনুর্বাণ নিয়ে প্রস্তুত হও। পুষ্কর হেসে বললেন, ভালো কথা, তুমি বাজি ধরার জন্য আরো অর্থ সংগ্রহ করেছ। এসো, এবার তোমার সব ধন এবং দময়ন্তীকেও জিতে নেব। রাজা নল বললেন, আরে এসো, পাশা খেলো, অত কথা বলছো কেন? হেরে গেলে তোমার কি দশা হবে জানো? খেলা হতে লাগলো। রাজা নল প্রথম বাজিতেই পুষ্করের রাজ্য, রত্নভাণ্ডার এবং প্রাণও জিতে নিলেন। তিনি পুষ্করকে বললেন, সমস্ত রাজ্য আমার হয়ে গেছে, তুমি আর চোখ তুলে দময়ন্তীর দিকে তাকাবে না। তুমি এখন দময়ন্তীর সেবক। আরে মুরু, আগের বারেও তুমি আমাকে হারাতে পারোনি, সে ছিল কলির কর্ম। তুমি তা জানো না। আমি কলির দোষ তোমার ঘাড়ে চাপাতে চাই না। তুমি সুখে জীবন কাটাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তোমার সব জিনিস এবং রাজ্যের ভাগও তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তোমার উপর আমার ভালোবাসা আগের মতোই আছে। তুমি আমার ভাই, আমি কখনো তোমাকে অন্য দৃষ্টিতে দেখব না। তুমি 100 বছর বেঁচে থাকো। রাজা নল এই কথা বলে পুষ্করকে সান্ত্বনা দিলেন এবং আলিঙ্গন করে যাবার অনুমতি দিলেন। পুষ্কর হাত জোর করে রাজা নলকে প্রণাম করে বললেন, জগতে আপনার কীর্তি অক্ষয় হোক। আপনি 10,000 বছর সুখে জীবিত থাকুন। আপনি আমার অন্নদাতা, আপনি আমার প্রাণদাতা। পুষ্কর অত্যন্ত সম্মান এবং আদরের সঙ্গে 1 মাস রাজা নলের নগরে থাকলেন। তারপর সেনা, সেবক এবং আত্মীয় কুটুম্বদের সঙ্গে নিজ নগরে চলে গেলেন।
রাজা নল পুষ্করকে তার নগরে পৌঁছে দিয়ে ফিরে এলেন। সমস্ত নাগরিক, সাধারণ প্রজা এবং মন্ত্রীগণ রাজা নলকে পেয়ে অত্যন্ত খুশি হলেন। তারা আনন্দিত হয়ে হাত জোড় করে রাজা নলকে বললেন, রাজেন্দ্র, আজ আমরা মনোবেদনা থেকে মুক্তি পেলাম। দেবতারা যেমন ইন্দ্রের সেবা করেন, তেমনি আমরা সকলে আপনার সেবা করতে এসেছি। ঘরে ঘরে আনন্দ উৎসব হতে লাগলো, চারিদিকে শান্তি বিরাজ করতে লাগলো। রাজা নল সেনা পাঠিয়ে দিলেন দময়ন্তীকে আনার জন্য। রাজা ভীমক বহু বস্ত্র অলঙ্কার সহ কন্যাকে নলের কাছে পাঠিয়ে দিলেন। দময়ন্তী 2 সন্তানকে নিয়ে নিষাদ রাজ্যে ফিরে এলেন। রাজা নল অত্যন্ত আনন্দে কাল কাটাতে লাগলেন। তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। তিনি ধর্মনীতি অনুসারে প্রজা পালন করতে লাগলেন। অনেক বড় বড় যজ্ঞ দ্বারা ভগবানের আরাধনা করলেন। বৃহদস্য বললেন, যুধিষ্ঠির, তুমি অল্প দিনের মধ্যেই রাজ্য এবং আত্মীয় স্বজনকে ফিরে পাবে। রাজা নল পাশা খেলে ভয়ানক দুঃখ ডেকে এনেছিলেন। তিনি এককভাবে সব দুঃখ ভোগ করেছিলেন, কিন্তু তোমার সঙ্গে তোমার ভাইরা আছেন, দ্রৌপদী আছে এবং অনেক বিদ্বান এবং সদাচারী ব্রাহ্মণ রয়েছেন। এই অবস্থায় তোমার দুঃখ করার কোনো কারণই নেই। জগতে সকলের অবস্থা সর্বদা এক প্রকার থাকে না। সেই কথা ভেবে নিজের দুরাবস্থার জন্য চিন্তা করা উচিত নয়। নাগরাজ, কর্কটক, দময়ন্তী, নল এবং ঋতুপর্ণের এই কথা শোনালে এবং শুনলে কলির পাপ নাশ হয় এবং দুঃখী মানুষ সান্ত্বনা লাভ করে। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়। পরে মহর্ষি বৃহদস্যের অনুপ্রেরণায় ধর্মরাজ যুধিষ্ঠিরের অনুরোধে তিনি তাকে পাশা খেলার বশীকরণ বিদ্যা এবং অশ্ববিদ্যা শিখিয়ে স্নান করতে গেলেন। তিনি চলে যাওয়ার পর ধর্মরাজ যুধিষ্ঠির মুনি ঋষিদের সঙ্গে অর্জুনের তপস্যা নিয়ে আলোচনা করতে লাগলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।